বাংলাদেশ অচল করে আল্লাহ কিছুই না। আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আমি নোয়াখালী বিবেক আন্দোলন করার পর্যন্ত আমি রাজপথে থাকবো। নোয়াখালী জন্ম লগ্ন থেকে বিভিন্ন গুণীজন মানুষের জন্ম দিচ্ছে। এর মধ্যে ভাষা শহীদ আব্দুল সালাম, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, আঙ্গ তিনবারের প্রধানমন্ত্রী, আপসের নেত্রী বেগম খালেদা জিয়া, ব্যারিস্টার মওদুদ আহমেদ, এইসব মানুষের জন্ম দিয়েছে নোয়াখালী। তো এরকম একটা পরিপূর্ণ জেলা, যে জেলার বয়স 205 বছর, এর পরে যে জেলাগুলা নামকরণ হয়েছে ওই জেলাগুলা যদি বিভাগ হইতে হারে আঙ্গ নোয়াখালী কিনলে হইতে হইতো না। ওই জেলাগুলার বিভাগ করলে আঙ্গ নোয়াখালীরা বিভাগ করতে হইব। এবার আইন সরকার দুইটা প্রশাসনিক বিভাগ করবে। প্রশাসনিক বিভাগ করার কারণটা কি? কারণটা হচ্ছে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। যে জেলাগুলা বিভাগীয় সুযোগ সুবিধা প্রশাসনিক সহযোগিতার বাহিরে আছে, দৌড়গড়ার বাহিরে আছে, ওদের দৌড়গড়ায় প্রশাসনিক সহযোগিতা লইছে বেল্লাই। অন হয়েছে আপনারা এমন জেলারে বিভাগ করবেন যে জেলারে বিভাগ করার কারণে আঙ্গ প্রশাসনিক সহযোগিতা আদায় করা থেকে আঙ্গ হয়রানি বেশি হইব। তাহলে এরকম বিভাগ দিয়ে আমরা কী রূপ আঙ্গ যদি আপনারা বিভাগ করেন, আমরা চট্টগ্রামের লগে ঠিক আছে, আমরা ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী আমরা চট্টগ্রামের লগে ঠিক আছে, চট্টগ্রামে তো আঙ্গরে বার করবেন, আঙ্গল নোয়াখালী নামে বিভাগ দিতে হইব, লাউড অ্যান্ড ক্লিয়ার। যদি চট্টগ্রামের বার না করেন, আমরা চট্টগ্রামের লগে ঠিক আছে, বার করলে নোয়াখালী নামে বিভাগ দিতে হইব। কুমিল্লারে বিভাগ করবেন না প্রদেশ করবেন এটা অন্যকে ব্যাপার, এখানে আঙ্গ জানারও বিষয় না, শোনারও সময় নেই, এটা অন্যকে ব্যাপার। আমরা যা মন তা করেন। ফেনী লক্ষ্মীপুর যদি ভাই হয়, কুমিল্লা আঙ্গ খালাতো ভাই, হেতাগর লোক আঙ্গ কোনো দাঙ্গা নাই, কোনো ঝামেলা নাই। কুমিল্লাতে আঙ্গ ভালোবাসার মানুষ আছে, নোয়াখালীতে হেতারা আইয়ে আমরাও হেতাকে কুমিল্লাতে যাই, হেতারা আঙ্গরে শ্রদ্ধা করে, আমরা হেতাগরে শ্রদ্ধা করি, হেতারা আঙ্গ খালাতো ভাই, আমরা এটাই মনে করি। কিন্তু হেতার কিছু কন্টেন্ট ক্রিয়েটর এই দুই জেলার মধ্যে দাঙ্গা লাগাই দিচ্ছে। তো এটা বিষয় না, এরকম ইস্যু আসেই আমরা এগুলো সমাধান করে নিব, সমস্যা নেই। কিন্তু আমরা হেতাগরকে বিভাগে যাইতেন না, এটার কারণ হয়েছে আঙ্গ জেলা হেতাগো 100 বছর আগে নামকরণ করা হয়েছে। হেতারা বিভাগ হলে আমরা কিনলে হইতেন না। হেতাগরের লগে আঙ্গর বিভাগ অন্তর্ভুক্ত করা মানে আঙ্গ প্রশাসনের সহযোগিতা আদায় করার তো না, আঙ্গ হয়রানি বেশি হন। কারণ ঢাকাতন 30-35 কিলোমিটারের দূরত্ব হয়েছে কুমিল্লা, আয় যদি কুমিল্লা আইতাম হারি 38-37 কিলোমিটার আর বিভাগীয় সহযোগিতা আইতাম হইতেন না, চট্টগ্রাম যাইতাম হইতেন না, একই দূরত্বে আয় চট্টগ্রাম যাইতাম হইতেন না, কুমিল্লা আইতাম হইলে ঢাকা আইতাম হইতেন না। তাহলে আর বিভাগীয় সহযোগিতা আদায় হইলো কোনায়, আর তো আদায় তো না, আর হয়রানি বেশি হয়। তাহলে কিনলে কুমিল্লা বিভাগে যাম, আয় চট্টগ্রামের লগে ঠিক আছে, চট্টগ্রাম বার করবেন আর নোয়াখালী নামে বিভাগ দিতে হইব, লাউড অ্যান্ড ক্লিয়ার, এটার কোনো বিকল্প নাই। আর যদি এই সিদ্ধান্তের বাইরে কেউ যদি কোনো দুঃসাহস করে সিদ্ধান্ত নেয়, 52-এর ভাষা আন্দোলনে ভাষা শহীদ আব্দুল সালাম তার যে সাহসী দক্ষতা দেখাইছে, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন যেটা দেখাইছে, বেগম খালেদা জিয়া আপসের নেত্রী যেটা দেখাইছে, দেশের সাথে আপোষ করে নাই। আমরা বৃহত্তর নোয়াখালীর 1 কোটি নোয়াখালীরা, আমরা নোয়াখালীর স্বার্থে কোনো আপোষ করতে না। শরীরের শেষ রক্তবিন্দু থাকা অবস্থায় আমরা রাজপথে থাকবো। রাজপথ কিভাবে কাঁপাইতে হয়, বাংলাদেশ কিভাবে অচল করতে হয়, এটা আঙ্গ নোয়াখালী লাগো ভালো করে জানা আছে। দেশ কেমনে চলে, বাংলাদেশ কেমনে চলে, আমরা নোয়াখালী এটা দিলাম। বিভাগ যদি না দেয় তাহলে কি আপনারা দেশকে অচল করে দিবেন? অবশ্যই বিভাগ যদি সরকার না দেয়, যেই কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেওয়ার প্রয়োজন, যে কঠোর আন্দোলন করার প্রয়োজন, আমরা নোয়াখালীরা কোনো কিছু করতে দ্বিধাবোধ করবো না। আমাদের হরমুজ প্রণালী খ্যাত ফেনী, বাংলাদেশের ফেনী যদি বন্ধ করে দিই, মহিফেল বন্ধ করে দিই, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অচল মানে বাংলাদেশ অচল। বাংলাদেশ অচল করতে নোয়াখালী বিভাগ আন্দোলনের জন্য নোয়াখালীরা দ্বিতীয়ভাবে ভাববে না। কারণ নোয়াখালী বিভাগ লাগবো দিতে হইব, যে কোনো কিছুর বিনিময় হোক। যদি আমি আমার রক্তের বিনিময়ে নোয়াখালী বিভাগ আন্দোলন করতে পারি, বাংলাদেশ অচল করেন আল্লাহ কি, বাংলাদেশ অচল করেন আল্লাহ কিছুই না। বাংলাদেশ অচল করে হোক, আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আমি নোয়াখালী বিভাগ আন্দোলন করার পর্যন্ত আমি রাজপথে থাকবো। কুমিল্লার বিভাগ না প্রদেশ করবো, আমরা আবার প্রদেশ করে থাকি, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আর নোয়াখালীর হীন অন্তর্ভুক্তকরণ যাইতে না। যেহেতু নোয়াখালী বিভাগ আন্দোলনটা প্রথম আমেরিকাতে নোয়াখালীরা শুরু করছে, তো আন্তর্জাতিক পর্যায়ে আর বাকি নেই। আপনি জেনে থাকবেন গত 2-3 দিন আগে আঙ্গ নোয়াখালীরা সৌদি আরব আপনার প্রেস কনফারেন্স হচ্ছে নোয়াখালী বিভাগ দিবে। যদি বিভাগ না দেয়
সৌদি আরবে যত নোয়াখালী আছে ব্যাকের রেমিটেন্স আর বাংলাদেশে আইতো না। আর রেমিটেন্স না আইলে দেশের অর্থনৈতিক চাকা কিভাবে সচল থাকে, কিভাবে দেশ চলে, আমাকে নোয়াখালীরা চাই লইব। শুধু সৌদি আরব নয়, বিশ্বের 20টা দেশ থেকে হাই কমিশনার করে তলব করছে আমাকে নোয়াখালীরা, যে নোয়াখালী নামে বিবেক দিবেন। নোয়াখালী যদি বিবেক না দেন, আমরা নোয়াখালীরা রেমিটেন্স শাটডাউন দিব। আমরা দেশ কেমনে চালান, আমরা নোয়াখালীরা দিলাম। আর আঙ্গ প্রবাসীরা কইছে ভাই তোরা শুধু কিন্তু একটু সাউন্ড দিবি, কোন দিন রেমিটেন্স শাটডাউন দেওয়া লাগে, তোকে কইতে দেরি হইব। আঙ্গ রেমিটেন্স শাটডাউন দেনতে দেরি হইতো না, আমরা যে কোনো সময় প্রস্তুত রেমিটেন্স শাটডাউন দিবে। নাম এবং কি করেন? আমার নাম হচ্ছে মোহাম্মদ ইয়াসিন, আমি সার্ভিস ফর হিউম্যান বিং অর্গানাইজেশনের মেম্বারশিপ কোঅর্ডিনেটর। এই যে নোয়াখালী আন্দোলন যে আপনাদের কমিটি, সেটাতে কি করবে আরো? আমি হচ্ছে এখানে সদস্য হিসেবে আসি, অ্যাজ এ নোয়াখালী হিসেবে। আর এখানে কোনো পদ পদবীর দরকার নেই, এখানে আর নোয়াখালীর লাই আছে, আর এখানে কোনো পদ পদবীর লাই আয়। ইভেন আমরা জানি থাকবেন যে আঙ্গ নোয়াখালীরা আইতে 1000 যাইতে 1000 টাকা বানা দিয়ে আজকের আন্দোলনের লাই আছে, আজকের মানববন্ধনের লাই আছে। টিঁ আঙ্গ কাছে কিছু নেই, টিঁ আঙ্গ নোয়াখালী আছে বাংলাদেশের ধনী জেলা, টিঁয়ের গরম কারে দেয়া। আমরা ইচ্ছা করলে বলে আপনি আঙ্গ হরমুজ প্রণালী খেত পেনি আছে, আঙ্গ কাছে কি কোনো কিছু অসম্ভব না। যেখানে যাতারা বিভাগীয় শহর হয় ধনী জেলা হইতে পারে না, আর আমরা জেলায় ধনী জেলা হয়েছি, তো টিঁয়ের আঙ্গ কাছে কিছুই না।